আজকে আমরা চলে এসেছি দক্ষিণেশ্বরে। ওয়েলকাম টু আওয়ার মিনি ব্লগ। আমরা জানি কলকাতার খুব কাছে, বালির পাশে একবারে আলাদা জগৎ এই দক্ষিণেশ্বরের মন্দির। গঙ্গার ধারেই দাঁড়িয়ে আছে। প্রথমে মনে হলো হ্যাঁ, এই একটা অন্যরকম জায়গা যেখানে শান্তি আছে। মন্দিরটা তৈরি হয়েছিল 1855 সালে রানী রাসমণির হাত ধরে। 9টা চূড়াওয়ালা এক নবরত্ন মন্দির, সত্যি দারুণ সুন্দর। চত্বরের ভিতরে ঢুকলেই চোখে পড়ে 12টা শিব মন্দির, তারপর রাধাকান্ত মন্দির আর সেই বিখ্যাত নাগ মন্দির। এক কথায় পুরোটা ঘুরে দেখানো, কিন্তু এখানে ফোন এবং ওই বড় ব্যাগ অ্যালাউড নয়। তাই এই ভিডিও সম্পূর্ণটা তুলে ধরতে পারলাম না, তাই জন্য আগেই ক্ষমা চেয়ে নিলাম। এখানে ভিড় সবসময়ই থাকে, কিন্তু তবুও ভিড়ের মধ্যে দাঁড়িয়ে গঙ্গার হাওয়া গায়ে লাগলে মনটা হঠাৎ করে খুব হালকা হয়ে যায়। কি শান্তি! ঘন্টার শব্দ, প্রার্থনা, গঙ্গার ঢেউ সব মিলে পুরো হাওয়াটাকে সিনেম্যাটিক মনে হয়। জীবনে আলাদা আলাদা শান্তি পাওয়া যায়। যদি সবাই এত গঙ্গার ঘাট ঘুরেছো, সবাই এত গঙ্গার ঘাট দেখেছো, বাট আমার মনে হয় এটা ওয়ান অফ দ্য পারফেক্ট শান্তির জায়গা, যেখানে গঙ্গার ঘাটে সব থেকে মানুষের জীবনে শান্তি পাওয়া যায়। আমি কালকে গেছিলাম সকালে, আমি দেখেছি। আর একটু বাদেই জোয়ারও চলে আসবে। এত সুন্দর জোয়ার না, মানে ভাটা থেকে জোয়ার আর জোয়ার থেকে ভাটা হওয়ার যে কম্বিনেশনটা হেভি সুন্দর। তোমরা শুধু দেখো। রোদ এখানে থাকা অসম্ভব হয়ে পড়ছে। ঠিক আছে, ধীরে ধীরে রোদ বাড়ছে। সকালবেলা ভাগ্যে ভিডিওটা দিয়ে দিয়েছিলাম, তো রোদের জন্য সাধারণত কিছু দেখাই যাচ্ছে না। এই হচ্ছে ব্যাপার। প্রচুর ভিড় জন্মাষ্টমীর দিন সকালে, প্রচন্ড ভিড় দক্ষিণেশ্বর। আমি আবার ওই দিকটা যাচ্ছি, দেখি কি আছে। আমি যদি এক্ষুনি বেরিয়ে যাবো, আমি কিছু জায়গা ঘুরে নিয়েছি, ঠিক আছে। বুঝতে পারছি না আজকে তো ওই দিকে কিছু আছে না, ঘাট আছে, ঘাটে জোয়ার ভাটা কমছে বাড়ছে। আমি অলরেডি হাঁটছি, তার জন্য বিশ্বাস করো, সত্যি বিশ্বাস করো, আমি হাঁটতে হাঁটতে ভেবেছিলাম এটা শুধুমাত্র একটা ধর্মীয় স্থান, রিলিজিয়াস স্পট। তা একদমই নয়। এখানে একমাত্র পারফেক্টলি মিশে আছে ইতিহাস। যারা মন থেকে শান্তি খোঁজে তাদের যে শান্তির জায়গা, এবং যারা ফটোগ্রাফি করতে ভালোবাসে তাদের আশেপাশে সুন্দর ফটোগ্রাফি স্টাইল। দেখো না, আমি এক্ষুনি একটা ভিডিও করেছি, দেখো পাখি দিয়ে একটা। আমি আরও কয়েকটা ছবি তুলেছি, যেগুলো আমার ইনস্টাগ্রাম ফলো করলে তোমরা দেখতে পারবে, ঠিক আছে। যদি কেউ বাইরে থেকে দেখছো, অন্য জায়গা থেকে দেখছো, কলকাতায় আসো, তবে বিশ্বাসের জন্য আসো, শুধু ভাইব উপভোগ করতে আসো, তবে একবার আসো। যেটাই হোক, এখানে এসেই বোঝা যায় যে এই জায়গাটা কত সুন্দর এবং শান্তিময়। জন্মাষ্টমী সকালে পুজো দেওয়া শেষ, এবার বাড়ির দিকে যাব। চলো, টাটা।